নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকের 2024 টেট বা প্রাইমারির 2024 টেট নিয়ে নতুন সংশয়। এই বছর 2024 প্রাইমারি টেট না হওয়ার সম্ভাবনাই বেশি। এক কথায় বলা যায় 2024 প্রাইমারি টেট নিয়ে কিন্তু নতুন সংশয় দেখা দিয়েছে। তো কেন 2024-এর টেট না হওয়ার সম্ভাবনা বেশি, আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, চাকরি প্রার্থী মহলে একটা নতুন গুঞ্জন উঠেছে 2024 প্রাইমারি টেট। কেননা 2022 প্রাইমারি টেট থেকে কিন্তু আমরা দেখছি যে 2022 প্রাইমারি টেট, 2023 প্রাইমারি টেট, পরপর 2 বছর কিন্তু দুটি টেট ডিসেম্বর মাসে নিয়েছে প্রাইমারি বোর্ড। গৌতম পাল চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হওয়ার পর থেকে কিন্তু এটা আমরা দেখে এসেছি। আর এছাড়াও সুপ্রিম কোর্টের একটি অর্ডার রয়েছে যেখানে কিন্তু প্রতি বছর এনসিটি রুলস অনুযায়ী প্রতিটা রাজ্যকে টেট পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। যেহেতু নিয়োগের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই টেট পরীক্ষাটা নিতে হবে, সে নিয়োগ বিজ্ঞপ্তি যবে দিক না কেন। তো বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি 22-এর টেটের রেজাল্ট বেরিয়েছে, সেটা নিয়ে বিতর্ক। 23-এর টেটের রেজাল্ট দেব করে এখনও পর্যন্ত কিন্তু প্রাইমারি বোর্ড তারা দিয়ে উঠতে পারেনি। 2023-এর প্রাইমারি টেটের যাতে কোনো সমস্যা না হয় রেজাল্ট বের করার পর, সেই জন্য কিন্তু তারা বের করতে পারছে না। অপরদিকে 2022 টেট নিয়ে যে সমস্যা কলকাতা হাইকোর্টে তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রাইমারি বোর্ড অলরেডি জর্জরিত হয়ে রয়েছে, তাই তারা 2023-এর টেটের কিন্তু রেজাল্ট পাবলিশ করছে না। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, 2023-এর টেটের রেজাল্ট পাবলিশ না করে 2024-এর টেট কি তারা আদৌ নিতে পারবে? তো এক্ষেত্রে অনেকে জানতে চেয়েছেন, তো প্রাইমারি বোর্ড চাইলে কিন্তু নিতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা রেজাল্ট না দিয়ে আরেকটা পরীক্ষা না নেওয়াটা এটা শোভনীয় নয়। তাই সে কারণেই কিন্তু প্রাইমারি বোর্ড নতুন পরীক্ষা নেবে না যতদিন না 23-এর রেজাল্ট দিচ্ছে। এছাড়াও আরও যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে, আমরা গতবারের যদি ইতিহাস দেখি, গতবার কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসেই 2023 প্রাইমারি টেটের জন্য নোটিফিকেশান বেরিয়েছিল এবং সেক্ষেত্রে প্রার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চালু হয়েছিল এই আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে। তো সেই সময় কিন্তু সকলে পুজোর আগে ফর্ম ভরে দিয়েছিল এবং হাতে 3 মাস সময় পেয়েছিল টেটের প্রিপারেশান নেওয়ার জন্য, এবং সেই মোতাবেক তারা কিন্তু প্রিপারেশান নিয়ে ডিসেম্বর মাসে 24 তারিখে টেট পরীক্ষাটা দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, পুজো চলে আসলো, এখনও পর্যন্ত 2023 টেটের রেজাল্ট দিতে পারলো না। অপরদিকে 2024 প্রাইমারি টেট নিয়ে এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট এবং আনঅফিসিয়াল আপডেটও পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে 2024 প্রাইমারি টেট এবার কিন্তু প্রাইমারি বোর্ড নেবে কিনা এটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। আর তবুও বলবো যে নভেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি বের করে তারা ফর্ম ফিল আপ করিয়ে ডিসেম্বর মাসে পরীক্ষা নিয়ে নিতে পারে যদি প্রাইমারি বোর্ড চায়। তো সেক্ষেত্রে কতটা কার্যকর করে প্রাইমারি বোর্ড সেটাই দেখার। তো দেখা যাক। তো অনেকেই জানতে চাইছিলেন এই বিষয়টি। তো গতবার যেহেতু এই টাইমের মধ্যেই তারা অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে নিয়েছিল ক্যান্ডিডেটদের কাছ থেকে, কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তাই কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন। ভয় পাওয়ারই কথা। তো যাই হোক, নভেম্বর মাস অবধি কিন্তু সময় রয়েছে হাতে। নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি না বেরোলে এবছর আর টেট পরীক্ষা হচ্ছে না, এটা বলাই যায়। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে নতুন আপডেট দিলাম এবং ভিডিওটিকে চারদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।